আসসালামু আলাইকুম। নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কাজ আছে অনেক ব্যস্ততার ভেতরেও, তাও চেষ্টা করছি জারিফকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি 11টা বেজে গেছে। আর এই তো চলো বাচ্চা জুতা পরিয়ে দে, এখানে বসো। আর এই তো অনেক কাজ আছে, কাজ তো চলবেই। তারপর জারিফের পাপা আজকে খেতে আসবে। হ্যাঁ বসিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ আসো। তো যেটা বলছিলাম, জারিফের পাপা আজকে লাঞ্চের জন্য আসবে। এখান থেকে ওনার অফিস একটু কাছে হয়, তো সেজন্য উনি আসবে। এছাড়াও কি হয়েছে এখানে, কি হয়েছে? ও গেঞ্জি উঠে গেছে, গেঞ্জি নামিয়ে দিচ্ছি। তুমি তো জুতা পরার জন্য বসেছো এখানে, দাঁড়াও জুতা পরিয়ে দিচ্ছি, তাহলে বসে থাকো। আল্লাহ, বসে থাকো পাপা। আর এই তো কালকে ওনাকে লাঞ্চ বক্স দিয়েছিলাম, কিন্তু ওই লাঞ্চ বক্স দিয়ে খাবার আবার ওভেনে গরম করো, তারপর লাঞ্চ বক্সটা খোলাও নাকি একটু টাফ। জারি ফাই দিচ্ছে, টাটা দিচ্ছে। বলো জারি, বলো আসসালামু আলাইকুম। আমি ঠিক করে দিচ্ছি, গেঞ্জি উঠে গেছে, গেঞ্জি উঠে গেছে, আমি ঠিক করে দিচ্ছি বাবা, ঠিক করে দিচ্ছি। তো সেজন্য বললো যে আজকে বাসায় এসে খেয়ে দেখবে যে কেমন সময় বা কেমন দূরত্ব হয়। তো রান্না তো কালকে লাঞ্চ বক্সের জন্য রান্না করেই রেখেছি, কিন্তু এসে গরম করে রাখতে হবে, ভাত চড়াতে হবে, জারিফের খাওয়া আছে, সব মিলে এই তো এখন 11টা বাজে। দেখে 1 ঘন্টার ভেতরে চলে আসার চেষ্টা করব, তাহলে বাকিগুলো রেডি করার টাইম পাবো। হ্যাঁ নেবো না, নেবো না বালি, আমি নামাচ্ছি। তাহলে ঠিক আছে, ঝটপট আমরা একটু যাই, বাহিরে থেকে একটু হেঁটে আসি। চাইছো না? আমি যা চেক করছি সব ঠিক আছে কিনা। তো হ্যাঁ 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 চেক করে নেই, দাঁড়াও সবকিছু খুলে যাই, সব চেক করি। আর এই যে বাহিরে রোদ ঝলমল করা সকাল। হ্যাঁ বাবা, সবকিছু ঝাড়ু দিয়েছি, কয়েকদিন ঘর মুছি না, 2 দিন। হ্যাঁ যে চুলাটা বন্ধ করে দেই, পানি চড়িয়ে রেখেছি। 2 দিন ঘর না মুছলে ঠিক আছে, 3য় দিন অনেক ময়লা লাগে, যতই ঝাড়ু দেই। আমি তো 4-5 বার ঝাড়ু দেই, তারপরে এখানে অনেক বালি আসে, তাই নোংরা হয়ে থাকে। দেখে আজকে ঘর মুছার চেষ্টা করব। 12টা বেজে গেছে আর আমরা বাহিরের থেকে চলে এসেছি। জারিফকে তার রুমে টিভি ছেড়ে দিয়েছি, ও এখন একটু দেখছে। আর বাহিরে গেলে নিয়ম হয়ে গেছে, একটা ছোট চিপসের প্যাকেট তার লাগে যদি দোকানের ওই সাইডে যাই। আর দোকানের ওদিকে গিয়েছিলাম কারণ রাস্তা দিয়ে হাঁটছে আর দেখছে সবাই এই লাউ শাক নিয়ে যাচ্ছে। এরপরে একজনকে জিজ্ঞেস করলাম কত নিয়েছে, বললো 40 টাকা। তা আমিও যে এই লাউ শাক নিলাম, সেই সুযোগে জারিফ একটা চিপস কেনার সুযোগ পেয়ে গেল, তো নিয়ে এসেছি। নতুন আলু দিয়ে লাউ শাক ভাজি খেতে ভালোই লাগবে, তো আম্মুর থেকে তাও ভাজার আগে রেসিপি শুনবো। আর এদিকে একটু পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনে পাতা ভেজে নিচ্ছি। এদিকে ভাত চড়িয়ে দিয়েছি। রাতের ভাত দেখছি একটু নরম 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 হয়ে গেছে, নরম না হলে পরে আমি ভাত মাখিয়ে নিতাম। এখন এই ভাত এটা দিয়ে মাখিয়ে নেব আর তাড়াতাড়ি সব কিছু গরম করে রাখবো। একটু পালং শাক ভাজা, মাছ তারপর ডালও তো আছে, সব গরম করে টেবিলে সাজিয়ে রাখবো। জারিফের পাপা এসে যখন আসবে এসে ঝটপট খেয়ে নিতে পারবে। এরপরে জারিফ ঘুমিয়ে গেলে যেরকম রান্না করি ওরকম রান্না করব। তো দেখি আজকে লাউ শাকই ভাজি করব। শাক সাধারণত রাতে খাই না, তো এখন কি আর করা, আমাদের রাতেই খাওয়া করতে পারে। এখন দেখা যাক, একটু কমিয়ে দেই। এখন এটা দিয়ে ভাত ঝটপট মাখিয়ে ফেলি। আমার ছেলেটা মিশুক আছে মাশাআল্লাহ, মানে যখন শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তো ও যাকে চেনে মানে তার কাছে নিজের থেকেই যায়, সেটা যেই হোক না কেন। তো এখানে আসার পর কয়েকজন কেয়ারটেকার আঙ্কেলের সাথে প্রতিবারই নামার সময় দেখা হয়, তো জারিফও তার কাছে আদর নিতে যায়। এমনিও মানে প্রথমবার কাউকে দেখা হলে কিছু না কিছু এমন করে যে ওকে মনে রাখতে বাধ্য হয়ে যায়।
তো মাশাআল্লাহ আমার ছেলেটার যেন কারো নজর না লাগে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে আমি ভাত মাখিয়ে ফেলেছি। এই মাখানো ভাত যারা খায় তারা জানে যে এটা কত টেস্টি। তো এই আর কি, মানে কোনোভাবে কোনো কিছু অপচয় করা ঠিক না, ওটার যদি নতুন রূপ দেওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে সব গরম করে রেখে দিয়েছি, ডাল, গরম গরম ভাত, শাক, মাছ। তো এর থেকে ভালো আর দুপুরের খাবার কি হতে পারে। চলে এসেছে আমার জারিফ সোনা, মাশাআল্লাহ সোনা বাচ্চা। বাহিরের থেকে ঘুরে এসে তার মনটা ভালো। পাপা 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 শোনো বাবা। আমি ঘর না মুছতে পারলেও কাল রাতে রান্নার শেষে হচ্ছে রান্নাঘরটা মুছে ফেলেছিলাম। তাও আবার কত সাবধানতায় আমি কাজ করি সেটা আমিই জানি। বাবা চুলা জ্বলছে, তো এই তো সেজন্য জারিফ ওই যে ডালে চামচে নিয়ে ঘুরছিল, একটু পড়েছে, সাথে সাথে মুছে দিয়েছি। কারণ ওকে নিয়ে ওইভাবে মোছা সম্ভব না, তারপর যতটুকু পরিষ্কার থাকা যায় অতটুকু তো চেষ্টা করাই যায়। তো এই হচ্ছে অবস্থা। যাই পাপা আগুন জ্বলছে, আসো তুমি তুমি তোমার কোকোমেলন দেখো। তো এটাই। আর আজকে বলতে গেলে জাইফের পাপা আজ প্রপারভাবে দুপুরে লাঞ্চ করার জন্য আসবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এটাতে করে আম্মু পাটিসাপটা দিয়েছিল, পাটিসাপটা সব সাবার করেছি, আমি সব খাই মাশাআল্লাহ। জাইফের পাপা প্রথমে একবার দুইবার খায়, এরপরে এত মিষ্টি তার ভালো লাগে না। যাই পাপা দাঁড়া, ওখানে তোমার টিভির শব্দ চলে আসবে। তাহলে ঠিক আছে, আচ্ছা চলো, কি বলো কি? পাঁচটা বেজে গেছে আর এক একটা দিন এক এক রকম। কি আর বলবো, আজকে কাজ একদমই আগাচ্ছে না, কিছুই করতে পারি নাই। আর এই তো বিস্কিট বের করলাম, একটু ক্ষুধা লাগছে। তো ক্রিম বিস্কিটটা ওই আমার বান্ধবী এনেছিল, আমার ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো যেটা বললাম, শাক তো খেতে ইচ্ছে করে, বাট শাক কাটো বাছো এটা খুবই প্যারাদায়ক। তো এটা বেছে কোথায় রাখবো, এত বড় পাত্রও নাই, সেজন্য এটা বের করলাম। পেঁয়াজ ও রসুন বেশি করে কেটে বক্সে রেখে দিয়েছি। আর এই তো এখান থেকে কিছু সিম আর আলু হচ্ছে এই লাউ শাকে দিব, আর কিছু সিম আলু হচ্ছে সেদ্ধ হতে দেব, ভর্তা করব। এখন কিভাবে কি করব আজকে কি জানি, আজকে অনেকই লেট হয়ে গেছে। আর জারিফও বারবার উঠি উঠি করছে, যে কোনো টাইমেই উঠে যেতে পারে। তো যাই, কি করব, এক একটা দিন এক এক রকম, কিছুই করার নাই। অনেক কষ্টে কিছু কাটাকাটি একটু আগিয়ে রাখলাম, এখন পানি দিয়ে এটা সিদ্ধ হতে দেব। আর এটা লাউ শাকে সিম আর আলু যেভাবে দেব সেটা কেটে নিয়েছি, এখন শুধু এই শাকটা কাটলেই শেষ। জারিফ যদি এতটুকু ঘুমায়, মনে হয় না ঘুমাবে। আর আজকে ঘর মুছেছি, সে কারণে একটা কাজ করলে পরে আর একটা কাজে দেরি হয়ে যায়। আর জারিফের পাপা আজ ভালো মন্দই লাঞ্চ করে গিয়েছে, উনি তো লাঞ্চ করেছে, আমার লাঞ্চ উল্টাপাল্টা হয়ে গেছে। তো কালকে কিছু হালকা পাতলাই দিব, একদিন ভালো দিলে একদিন হালকাই দিতে হয়। আর অবশ্যই রান্নার গতিও ওরকমই হয়ে যায়। এদিকে 6টা বেজে গেছে, আমার জারিফ সোনারও ঘুম ভেঙে গেছে। আর আমার এই রান্নাঘরের অবস্থা এই, না শাক খেতে পারবো না, শাক খাওয়া এত সহজ না। এই শাকটা করতে যে টাইমও গেছে, আর ঘর বাড়িও নোংরা হয়েছে। আমার ছেলে বলে এসছি, তো সব এখন পরিষ্কার করে ঝটপট দেখি। আর ছোট সংসার, আমার কড়াইটাও ভেঙে গেছে, এখন এই শাকটাই বা কোন পাত্রে করব, এটাও একটা প্যারা হয়ে গেছে।